কয়েক বছর আগে বানিয়াসন প্রোগ্রাম করে আসতেছি হবিগঞ্জ ইয়া, তখন কাকাবাসা রোড ক্লিয়ার নিয়ে রাত্র 12টা 12:30 তো বয়ান শেষ করছিলাম, 12:30 পৌনে একটা দেখি এত মোটা গাছ একটা এমনি এমনি রাস্তা আর যাইতা নেই, বুঝার তো বাকি নেই। আমরা তো একটা ধারণা আছে কোথায় কি, লাইটের আলো যতটুকু দেখি খুব সতর্কতার সাথে রাস্তা ক্লিয়ার কিনা, ড্রাইভারের চেয়ে আমি আরো বেশি কেয়ারফুল থাকি। লাইটের আলোতে পড়ছে বড় গাছ, বোঝার তো বাকি নেই, অপারেশন চলছে। আপনি যে দ্রুত গাড়িটা ঘুরাইবে, প্রাইভেট কার তো এবার লম্বা কম না, আর আমাদের রোড গুলা ছোট, বিশ্ব রোড হইলে একটা রিস্ক নেওয়া যায়, উপায় নাই। আমি বললাম কোনো চিন্তার কারণ নাই, সামনে গিয়ে থামাও। থামানো মাত্রই 10-15 জনে ঘেরাও ঘেরাও, তাদের কাফেলায় অন্ততপক্ষে 30 থেকে 40 জন হবে, অনেকের হাতে এর চেয়ে লম্বা লম্বা দাও। লাইট মারে হুজুর দেখি, আমি ভাবলাম যেহেতু হুজুর হয়েছে মনে একটু মায়া হইব, এগুলো আমার ধারণা। একটু পরে হুজুর বাপসা লাগে ওয়াজ থেকে মনে হয়, আমি আর একটু খুশি হইলাম, তা তো আরো বেশি মায়া হইব। আমি যত তারে ভালো মনে করি, হে দেখে আমার থেকে আমার প্রতি হালে আরো বিষাক্ত চিন্তা করে। আমি বললাম জি ভাই আমি ওয়াজ থেকে গেছি। কয়টা মারছো? কয়টা মারছি না, 2টা ওয়াজে ছিল। কত তো মাশাআল্লাহ বকশিশ অনেক ঠিক হয়েছে, তো হুজুর দিয়া দেন যা আছে। আমি বললাম ভাই হইসই করিও না, ওয়াজের 2টা খাম আছে পকেটে, কি দিছে জানি না, এই 2টো নিবা, আমার সাথে যা আছে তাও দিমু, আর আমার মোবাইল সেটটা দিমু, এটাই ছিল, আর আমার সিমটা তুমি শুধু দিয়া দিবা। ঠিক আছে, পকেট খালি হইরা দিলাম। কত নিব, এরার সাথে ঝামেলা করে লাভ আছে? বক্সিন একটা দিতে দাঁত ফলাই দিল, চিকিৎসা হলেন যে বার বলবে, এরার সাথে সুন্দর ব্যবহার করে খুশির ভিতর দিয়ে সমাধান হয়, এটি বুদ্ধিমানের হাত। এক বক্তা কিছু চালাকি করছিল, খালি টুসির উপরে টুসি, এটা মদ খায় রাস্তায় নামে। এর আগে একটা ঘটনা ঘটলো, সিএনজি লয়ে গেছিলাম, প্রাইভেট ছিল না সিএনজি, আমরা 5 জন, ডাক্তার দেখাই দিল 7 জন। এমন একটা ফিটছে ফুল আমার পকেটে হাত দিচ্ছে, আমার ধারণা আমি একটা তাৎপর যদি দেই সিলেটের রেফার নবীন রাখবে না, এতটা ছোট মোটো ছিল। আমি অবাক গেলাম যে এই ফিটছে ফুলাটা আজকে গভীর রাতে টাকা দিতে আসছে। আমার সাথে এক মৌলানা সাহেব ছিলেন, মুফতি, উনি আমাদের আশপাশের না, অন্য সাইডের নাম বললে অনেকে চিনবে। উনি বুদ্ধি হয়ে ডাহাত দিকে মোবাইলটারে উড়ে ফেলাইছে। তো সকলের কাছ থেকে মোবাইল নিছে, ড্রাইভারেরও নিছে। মুফতি সাহেবরে কয় আপনারটা দিন, আমারটা সাথে নাই। তো সাথে নাই কথা তো সত্য, ফলাই দিছে। কয় সাথে নাই, দেখি না মেন। এখন হুজুরের নাম আইয়া মোবাইল দোকানি এমন ভাবে চেক করা শুরু করতে, আর হুজুর আলী ফাল মারে, কোন দিকে কিতাব ওর আল্লাহ জানে, আমি হুজুর দিয়ে ফালা। আমি পরে টাকাতে হাত ধরে চলে গেছে, গাড়িটা মনে 10-15 যাইতে, বাবা ড্রাইভার একটু থামো, এই হুজুরের বুদ্ধি একটু বেশি। ড্রাইভারের থামাইছে, ডাকাতে চলে গেছে। উনি আচ্ছা মোবাইলটা লইয়া কয় মোবাইল বাঁচাই দিছি। আচ্ছা মোবাইল বাঁচাইছো, ফালাইছিলাই হল লাগে, কইতা কইয়া লাভ, কথা বুঝেন না আপনারা, কইটার কইয়া লাভ। সুরে না শুনে ধর্মের কাহিনী মনে করছে ই ফকট না হি ফকট, সামনে না পিছনে কোন ফকট তৈছে মোবাইল, এই মোবাইল চেক করতে গিয়া এখন হুজুরের মান সম্মানের প্রশ্ন হলো, এই মেয়ে একটা মোবাইলের লাগে তুমি এতটা অপমান সহ্য কইরা নিলা, মোবাইলই তো নিছে। দ্বিতীয় ঘটনা, আমার মোবাইলটা নিছে নারী পুরুষ, আমার ধারণা 60 থেকে 70 জন মানুষের ডাকাতি হলো, রাত 2-2:30 পর্যন্ত অবিরাম ডাকাতি চলছে। আমার ড্রাইভার তিমিরপুরের, তারে গাড়ি থেকে নামাইয়ে কয় তোর মোবাইল সেট, এ কয় ভাই আমার মোবাইল সেট সাথে নাই। আসলে তার সাথে সাথে নাই খেনে কই এই গাড়ির মাঝে দা লাগে ফলাইছে বসা। আমি হাত মারলাম, আল্লাহু আকবার বলে, এ ভাই গরিবের ফুত আমার সাথে রাত জেগে ড্রাইভারি করে, আমার যা আছে সব দিলাম, এই গরিবের ফুলাটা তুমি মারো কেন? আমার স্টপ দাও ভাইছে, তো স্টপ কইব, আমার হাওকে তার বাবা খাফে, আর হে আমার স্টপ স্টপ। তারে নিল, 2:30টার দিকে যখন ছুটি দিছে, সব ডাকাত যাওয়ার পরে 40-50 জন মানুষ একসাথে নিচ থেকে রোডে উঠছে। আমার ড্রাইভারে বলল সব রে পিছনে হাত জোর করে বান্ধিয়া গরুর মতো আটকে রাখছে, আর 4-5 জন হয়তো দা আছে, নরবেন একটা কুপ মারবেন। তো আমি তারে কইলাম, বেটা তোর গর্দনের মাঝে দা দি অত কষা দিল, হাত মারনি, ও দাইটা বুতা।
বুতা দেওয়া কিতা খাটে না, কেমনে খাটতো উপরে দিয়ে জাম্পা, কথা বুঝে না আপনারা? এই যে হারাম লুটপাট, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, তাইলে ওই ভয় ব্যক্তি যে যুবকের অন্তরে এসে যাবে, কসম আল্লাহর এই যুবক কখনো গাছ ফালাইয়া ডাকাতি করতে পারে না, ঘরে ঢুকে ডাকাতি করতে পারে না। কথা বলে ঠিক কিনা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের মতো আমাদেরকে চরিত্রবান হতে হবে, পরের কোন জিনিস আমরা লোভ করব না। কথা বলে না কেন? ঠিক কিনা? পরের কোনো কিছুর উপর লোভ নাই। আমি আমার মাঝে সীমাবদ্ধ। কথা বুঝেননি? পরের কোন জিনিস আমি লোভ করব না। পরের জিনিস বলতে তো বুঝুন, পরের জিনিস বলতে যাচ্ছে কোনো কিছুতে আমি লোভ করব না, আমি আমার মাঝে সীমাবদ্ধ। আল্লাহ আমারে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এটাই ভালো, এটাই সুন্দর। কথা বলেন না কেন?